বন্ধুরা আমি এখন আছি খাগড়াছড়িতে। তো প্রচুর যানজট। তো আমরা চিন্তা করছি এখান থেকে কক্সবাজার যাব। তো এটা হচ্ছে রাঙামাটি সড়ক। হ্যাঁ, চট্টগ্রাম অন্য শর্টকাটে যাবো, শর্টকাটে ওই আগে কক্সবাজার ঘুরে যাবো না। তো এদিকটা মোটামুটি সমতল। আমরা হলে ডাইরেক্ট কক্সবাজার যাবো এদিক দিয়ে, বুঝছো বুঝছো মামা। আমার সময় চিটাগাং 2 দিন থাকবা। আমরা শর্টকাট রাস্তাতে যাইতেছি। তো অনেকটা পথ চলে আসছি। তো আমাদের সাথে এক ভাইরা অ্যাড হয়েছে। তো আমরা এখন সরাসরি বান্দরবান চলে যাব। যদি সন্ধ্যার ভিতরে যদি রাঙামাটি সন্ধ্যা না সরি আসরের ভিতরে যদি রাঙামাটি পৌঁছতে পারি, ওখান থেকে বান্দরবান দিকে চলে যাব। আর নয়তো রাঙামাটিতেই থাকতে হবে। বাঁকা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ অসাধারণ এক অনুভূতি। এর আগে আমি যখন আসছিলাম বর্ষার সময়, তো এই জায়গাটায় আমরা বাইক নিয়ে ভিজতে ভিজতে এখানে দাঁড়াইছিলাম। তো এক ভাই পুলিশ ভাই এখানে 2টা বাইক আমরা ঢুকাইয়া ওখানে প্রায় 1 ঘন্টা ছিলাম। তো আমরা একদম বৃষ্টিতে টুপু টুপু হয়ে গেছিলাম ভিজে। এখানে না দাঁড়াইলে একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো তারা আমাদের অনেক আড্ডা দিলাম। তো সেই ভাই যদি আমার ব্লগটা দেখে থাকেন, অবশ্যই আপনার মনে থাকার কথা। তো ভাই কমেন্ট করেন যদি দেখে থাকেন আমার ব্লগটা। তো এদিকের পাহাড়টা সাজেকের মতো অত হাই না, মোটামুটি হালকা হালকা উঁচু নিচু। 3 কিলোমিটার, রাঙামাটি 45 কিলোমিটার। এখানে আবার মহালুৎসরি 1 কিলোমিটার। কোনটা আসলে সঠিক আমি বুঝলাম না। যাই হোক, সমস্যা নাই। ধন্যবাদ খাগড়াছড়ি সড়ক বিভাগ, মানে খাগড়াছড়ি সীমানা এখানে শেষ। সামনে হচ্ছে রাঙামাটির রোড, সিন্দুকছড়ি রোড, জালিয়াপাড়া যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা হচ্ছে সামনে ডান দিকের। তো আমরা যেহেতু রাঙামাটি যাব, এটা 50 কিলোমিটার। তো এর আগে বর্ষা আসছি, এখন শুকনার দিনে আসছি। তো বর্ষার সৌন্দর্যটাই অনেক সুন্দর ছিল। তো আমরা ঘাগড়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা হয়ে বান্দরবন ঢুকে যাব, ফেরি পার হয়ে কাপ্তাই। তো রাঙামাটি চলে আসছি আমরা। এটা হ্যাঁ বন্ধুরা, আমরা
ঘাগড়া চলে আসছি। তো এখান থেকে বাম দিকে হচ্ছে বান্দরবান আর সোজা হচ্ছে চট্টগ্রাম। কতবার যখন আসছিলাম ভাঙাচোরা ছিল, এবার দেখলাম যে নতুন পিচ ঢালাই করছে, আবারও রিপেয়ারিং হয়েছে, খুব স্মুথ এখন। তো আমরা চলতে চলতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বান্দরবান আমার মনে হয় 7টার ভিতরে পৌঁছে যাব ইনশাল্লাহ। ফেরিটা যদি টাইম মতো পাই সমস্যা হওয়ার কথা না। প্রায় সন্ধ্যার কাছাকাছি, কিন্তু এখনো 50 কিলো বাকি বান্দরবান। আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা আগাইতেছি। পাহাড়ি উঁচু নিচু রাস্তা। পাহাড়ে আগুন, ওকে, পাহাড়ে আগুন ধরাইতেস। এর আগে যখন আসছিলাম আগের বার, তখন এইখানে চেক করছিলাম আমাকে 2টা বাইক। তো তার মানে সামনে থেকে ফেরিঘাটের রাস্তাটা কাছাকাছি চলে আইছি। এটা হচ্ছে লিচু বাগান। তো এখান থেকে চট্টগ্রাম 37, বান্দরবান 41। তো বাম দিকে হচ্ছে ফেরিঘাট। তো আমরা বাম দিকে ফেরিঘাটে ঢুকবো। এই যে ফেরিঘাটে চলে আসছি, আজানও দিয়ে দিছে কিন্তু। তো আমরা সন্ধ্যার ভিতরেই ওপার যাব, তারপর ওপার থেকে বান্দরবান বেশি একটা দূর না, 35 কিলোমিটারের মতো। সাথে সাথেই ফেরিটা পেয়ে গেলাম, এটাই অনেক কিছু। মাত্র 5 মিনিটে এপারে চলে এসলাম। কপালটা কি 100 হাত লম্বা কপাল, নয়তো 30 সেকেন্ড যদি লেট হইতো আমি ফেরিটা পাইতাম না। সাথে সাথেই ছেড়ে দিছে আর কি। বান্দরবনের খুব কাছাকাছি চলে আইছি। তো আমরা এখন সবাই প্ল্যান হচ্ছে ডেস্টিনেশন কক্সবাজার। তো আলীকদম লামা ওই থানসি রোড হয়ে। তো দেখা যাক আসলে কি করা যায়, কোন রোড হয়ে যায়। চিম্বুক 24 কিলোমিটার, বান্দরবান 0 কিলোমিটার। এটা হচ্ছে বান্দরবান মেইন পয়েন্ট। তো কোন দিকে গেছে ওরা? এটা শরীরপুরা রিপোর্ট নয়, এটা ওয়াশিংটন থেকে আমেরিকার রিপোর্ট। এত বেশি কোনই সংবাদ মানে যাবে শুধু নয়, সব যোগ্য নেতা, ঠিক কিনা? যারা হোয়াটসঅ্যাপ গাইস, আমরা হাসিব ভাইয়ের সাথে সামনে আরেকটা বড় ভাই আছে, তারে দেখান, তারে একটু দেখান না। এই যে ভাই এখন ইমোশনালি মানে ফোন টিপতেছে, আর ভাই খুব মুডি আছে, হাসিব ভাই খুব মুডি আছে। ট্যাবলেট খাওয়া লাগে, কালকে ফেনি বইয়ে খাইছে, এই সাজেক বইয়ে খাইছে। তো যাই হোক, আজকে নতুন ভাইদের ভাই আমার খুবই আসলে ভালো লাগছে, রাইডটাও অনেক সুন্দর হয়েছে। আমরা আগামীকালকে কক্সবাজারের উদ্দেশ্যে যাব ইনশাআল্লাহ। তো সবাই সঙ্গে থাকুন বন্ধুরা। এই হচ্ছে জারিফ ভাই, এই হচ্ছে সাইদ ভাই, আর এই মামা হইলে ট্যাবলেট খাওয়া লাগে, প্রত্যেক দিন একটা ট্যাবলেট খাওয়া লাগে, খালি জ্বর। আর বাইরে খাওয়া লাগে অ্যালার্জি ট্যাবলেট না।